আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযম, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকর গুজার করব যে রব্বুল আলামিন আমাদেরকে জুলহজ মাস দান করেছেন। কোরবানির মৌসুম এসেছে। 1 বছর পরে আবার এই কোরবানির মতো ইবাদত, হজের মতো ইবাদতের সুযোগ আমাদের করে দিয়েছেন। এ পর্যন্ত হায়াত দিয়েছেন আল্লাহ পাক, সুস্থ রেখেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে গত সপ্তাহে আমি কোরবানির ইতিহাস, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের ইতিহাস, কোরবানির ইতিহাস বলেছিলাম। আজকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর
কোরবানির ইতিহাস আজকে আমরা আলোচনা করব। সবাই এর থেকে যেন আমরা কোরবানির শিক্ষা নিতে পারি। সকলে বলুন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম স্ত্রী ছিলেন বিবি সাহারা। বিবি সাহারা ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। তার সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পরে তিনি দাম্পত্য জীবন শুরু করেন। 1 নয় 2 নয়, প্রায় 80 বছর পর্যন্ত তারা সংসার করেছেন। এই 80 বছর ওভার হয়ে গেছে, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো ছেলে সন্তান দেন নাই, কোনো সন্তান দিলেন না। এরপরে হযরতে বিবি সাহারা একদিন বলেন, হে আল্লাহর নবী, আপনি আর একটা বিবাহ করেন। আল্লাহ পাক যদি আপনার আর একটা বিবাহ করার কারণে আর একটা সন্তান যদি দেয়, তাহলে হয়তো আমরা মরে গেলে আমাদের বংশের সিলসিলা জারি থাকবে, বংশধর থাকবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সাহারার কথা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ ইশারায় তিনি আর একটা বিবাহ করেন। তার নাম হচ্ছে বিবি হাজেরা। এই হাজারকে বিবাহ করেন। বিবি হাজেরাকে যখন বিবাহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বৃদ্ধ বয়সে 80-85 বছর বয়স, চামড়া ঢিলা হয়ে গেছে, হাড্ডিগুলো নরম হয়ে গেছে, সেই সময় রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছিলেন বারবার যে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বৃদ্ধ বয়সে 85 বছর বয়সে তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ পাক বললেন, আমি ইব্রাহিমকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল নেককার সন্তান দান করেছি। তার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন। নবীরা ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ। সমস্ত নবীরাই সুন্দর ছিলেন। আর নবীর সন্তান যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী, চাঁদের মতো সুন্দর চেহারা। এমন সুন্দর চেহারা বৃদ্ধ বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। এর মায়ায় তিনি বারবার এই সন্তানকে আদর করেন, কোলে নেন, বেশি বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম তার সন্তানকে অনেক বেশি আদর করেন, ভালোবাসেন। এটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলে দিলেন। বললেন, ওগো ইব্রাহিম, তোমার স্ত্রী আর তোমার সন্তানকে মরুভূমির উপত্যকায় রেখে আসো। ছোট্ট দুগ্ধ শিশু, অল্প কয়েকদিন বয়স, সেই এবং তার স্ত্রীকে মরুভূমি, যেখানে কোনো গাছপালা নেই, পশু পাখি নেই, কোনো মানুষজন নেই, এমন মরুভূমি, শুধু বালু আর পাথর আর পাহাড় রয়েছে, সেখানে তাকে বললো, তুমি তোমার স্ত্রী আর তোমার বাচ্চাকে ওখানে রেখে চলে আসো, বনবাস দিয়ে আসো। আল্লাহ পাকের অর্ডার পাওয়ার সাথে সাথে নবীজি 1 মিনিটও দেরি করলেন না। এমন পয়গম্বর ছিলেন, আল্লাহ যদি কোনো হুকুম করতেন তিনি 1 সেকেন্ড দেরি করতেন না, সাথে সাথে তিনি শুরু করে দিতেন। আল্লাহর এত ভালোবাসা তার মধ্যে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশের সাথে সাথে তার স্ত্রী আর সন্তানকে নিয়ে মরুভূমির পথে রওনা করলেন। সেই মরুভূমিতে নিয়ে সন্তান এবং স্ত্রীকে রেখে
এক বোতল পানি আর কয়েকটা খেজুর মাত্র দিয়ে আসলেন। এই খাবার দিয়ে তিনি রওনা করলেন। হযরতে বিবি হাজেরা তিনি তাকে প্রশ্ন করলেন, ওগো স্বামী, আমার কি অপরাধ, আমার সন্তানের কি অপরাধ, এই মরুভূমিতে ফেলে আমাদের চলে যাচ্ছেন? এখানে কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই, কোনো গাছপালা নাই, ছায়া নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন তিনি জানতে চাইলেন, তোমাদের কোনো অপরাধ নেই? তখন বললেন, তাইলে এটা কি আপনার ইচ্ছায় না আমার রবের ইচ্ছায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তিনি আকাশে হাত উঠে ইশারা করলেন যে এটা আমার রবের ইচ্ছায়। ওই স্ত্রী, তুমি কি মনে করো কোনো বাবা তার কলিজার টুকরা প্রাণের স্ত্রীকে মরুভূমিতে ফালাই দিয়ে যেতে পারে? নিশ্চয়ই এটা আমার রবের হুকুম। যখন বললেন এটা আমার রবের হুকুম, তখন বিবি হাজেরা বললেন, ওগো আমার স্বামী, আপনাকে আমি এবার খুশি মনে বিদায় দিয়ে দিলাম। যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমার আর কোনো চিন্তা নাই, কারণ যে আল্লাহর জন্য ইবাদত করছেন, যার হুকুম মানছেন, সেই আল্লাহ আমাকে আর আমার সন্তানকে পানি এবং খাবারে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ, কি ইমানি জজবা ছিল তার স্ত্রীর মধ্যেও। যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তা সে আল্লাহ আমাকে মারবে না। যে কিন্তু সেখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, গাছ নাই, মানুষ নাই, পানি নাই, পশু পাখি কিছু নাই, শুধু মরুভূমি। কিন্তু ইমানি শক্তি ছিল যে আল্লাহর হুকুম যদি হয়ে থাকে তা সে আল্লাহ আমাদের মারবে না। তখন স্ত্রী তার স্বামীকে বিদায় দিয়ে দিলেন। বিবি হাজেরা কয়েকটা খেজুর আর এক বোতল পানি খাওয়া শেষ হয়ে গেল 2-1 দিনের মধ্যে। খাওয়ার পরে এখন খাবার না থাকায় তার বুকের দুধ শুকিয়ে গেছে। ইসমাইল কি খাবে, এই জন্য তিনি বারবার দৌড় দিচ্ছিলেন সাফা মারওয়ার পাহাড়ের দিকে, পানি খোঁজাখুঁজি করতেছিলেন, বারবার 7 বার উনি দৌড়াইছিলেন। এই সময় বিবি হাজেরা যেই দৌড়গুলা দিয়েছিলেন, পাহাড়ের বালুর উপরে যখন রৌদ্র পড়ে তখন পানির মতো দেখা যায়, তাই বারবার পানি খোঁজার জন্য দৌড় দিয়েছিলেন। এই দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা ইবাদতে গণ্য হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে একদল বণিক তারা আসলো, তাদের পানি নাই, তাদের উটগুলা কষ্ট পাচ্ছিল। অনেক লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না। এরপরে আল্লাহর হুকুমে একদল বণিক ওখানে আসে। তারপরে আইসে দেখে মরুভূমির মাঝখানে একটা সুন্দর নারী এবং একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা বসা। তাদের কাছে এই দৌড়াচ্ছিলেন, পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল এখনো বসে আছো? আমার দোস্ত ইসমাইল মুখ শুকিয়ে গেছে, খাবারে কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। ইসমাইল যেখানে পা দিয়ে ডাক দেয়, ঘুমাই ঘুমাই পা দিয়ে যে লাথি মারছে, পায়ের কাছ থেকে তুমি জিবরাইল এসে একটু আঙুল দিয়ে খোসা দিয়ে গর্ত করে পানি ওঠার ব্যবস্থা করে দিলেন। ওই পানিটা এমন পানি ছিল যে পানির মধ্যে শেফা রয়েছে। ওই পানির মধ্যে খাবারের যে অভাব পূরণ হয়ে যায়, ওই পানি খেয়েও বেঁচে থাকা যায়। ওই পানি সাহারা এসে দৌড়ে এসে দেখেন পানি ওঠা শুরু করলো। তখন তিনি বলছিলেন ঝমঝম, মানে থাম থাম। আরবের ভাষায় বলেছিলেন ঝমঝম, মানে পানি থামো থামো। চারিদিক থেকে উনি একটু বাউন্ডারি দিলেন বালু আর পাথর দিয়ে। এরপরে পানি আটকাইয়ে উনি নিজে খাইলেন, বাচ্চাকে খাওয়াইলেন। এর পরবর্তী সময় আবার একদল লোক এসে তার কাছ থেকে বললেন যে আপনার এই পানি যদি আমাদের দেন তাহলে আপনি এখানে থাকার খাবার ব্যবস্থা সব আমরা করবো আপনার, আর আপনি বিনিময়ে আমাদের পানি দিলে পানি দিয়ে চাষবাস করবো, গাছ টাছ লাগাবো, বাড়িঘর করবো, এখানে একটা মানব বসতির একটা ব্যবস্থা করবো। তো উনি রাজি হয়ে গেলেন। এইভাবে আল্লাহ পাক তাদের খাবারের ব্যবস্থা, ওখানে বসত বাড়ির ব্যবস্থা সব কিছু গুছিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না, খুব সংক্ষেপ করছি।
এরপরে এভাবে লালন পালন চলছে। খাবার দাবারের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ওইভাবে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর হুকুম পান না, তিনি আসেন না। মেলা দিন পরে, কয়েক বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এখন যাও তোমার সন্তান দেখে আসো। আল্লাহর হুকুম পেয়ে তিনি কয়েক বছর পরে যাই দেখেন তার সন্তান বড় হয়ে গেছে, কয়েক বছর বয়স। এরপরে তিনি ওখানে যাওয়ার পরে ওই সন্তান দেখে আবার তার মনে বেশি মায়া হলো। এখন একটু বারবার আসা যাওয়া করে, একবার দেখে আসছে, আবার কিছুদিন পরে আবার গেছে, আবার যাওয়া দিছে। কয়েকবার যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অনেক পরীক্ষা শুরু করলেন। এক পরীক্ষা দিয়ে উঠতে পারে না, আর এক পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে বলতে ইসমাইল যখন তার পিতার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারে, বাবাকে কিছু কিছু সহযোগিতাও করতে পারে, তার মানে তার বয়স হয়েছে 12-13 বছর। ঠিক এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি স্বপ্নে দেখলেন তার সন্তানকে তিনি জবাই করতেছেন। এই স্বপ্নে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে বললেন, বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করতেছি, এখন তোমার অভিমত কি, তোমার মতামত কি বলো। 12 বছরের ছেলে জবাইয়ের কথা বললে সে মরা বোঝে না, এখন মৃত্যুর ভয় বোঝে না। সেই জবাবে বললেন, হ্যাঁ আমার স্নেহপরায়ণ আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছে আপনি অনতি বিলম্বে সেই আদেশ পালন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন ছেলে, বাবা প্রস্তাব দিছে তোমাকে জবাই করব, আর তিনি বললেন আমি রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? একটু প্রশ্ন করলেন না যে বাবা জন্মের পরেই বনবাস দিয়ে আসলেন, এরপরে যে বাবি হোক, বাবা ছাড়া মানুষ হয়েছি, একটু বড় হয়েছি, এখন আবার বলেন আমাকে জবাই করব, এটা কেমন কথা? এরকম কোনো প্রশ্ন নাই। ওই যে আল্লাহকে বলছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার ধৈর্যশীল সন্তান দিও যে আল্লাহর সমস্ত হুকুমগুলো মেনে নেবে বিনা শর্তে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই রকম সন্তান তাকে দিয়েছিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে অনেক কিচ্ছা কাহিনী আমাদের সমাজে বলা হয় যে অনেকগুলো উট কোরবানি দেওয়া হয়েছে, আবার স্বপ্নে দেখেছে প্রিয় বস্তুকে কোরবানি করো, নানান কথা, কিন্তু এগুলা তাফসিরে পাওয়া যায় না। মূলত সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তুমি তোমার প্রিয় সন্তানকে কোরবানি করো। কোরআনে সরাসরি এটা এসেছে। কিছু কিচ্ছা কাহিনী বানোয়াটেতে আমাদের সমাজে প্রচলিত আছে অনেক। فلما بلغ معه السعي قال يا بني إني فلما أسلما وتله للجبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর যখন তারা পিতা পুত্র দুইজন আল্লাহ তাআলার এই সিদ্ধান্তে আত্মসমর্পণ করলো, সে তার ছেলেকে শোয়াই দিলেন, কাঁধ করে শোয়াই দিলেন। বাবা ছেলেকে কাঁধ করে শোয়াই দিলেন। এর মধ্যে তাদের আর কোনো নিয়াতে কোনো গন্ডগোল নেই। আল্লাহ হচ্ছেন আল্লাহু সামিউন বাসীর, অন্তর্যামী। আল্লাহ যখন দেখলেন তারা ছেলে এবং বাবা দুইজনই রাজি এবং শোয়াই দেশে জবাই দেবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন
দেখলেন যে এখন জবাই করবে, তাদের নেয়াতে আর কোনো গণ্ডগোল নেই, তারা তখন পরীক্ষায় পাশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলেন, হে ইব্রাহিম তুমি থামো। আল্লাহ পাক বললেন কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি আমার দেখানো স্বপ্ন সত্য প্রমাণ করেছো। আমি তো তোমাদের উভয়ের মর্যাদা বাড়ানোর জন্য মূলত আমি এইভাবেই পরীক্ষা নিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেব, এই জন্য আমি পরীক্ষা করেছিলাম মূলত। তা তোমরা পরীক্ষায় পাশ করেছো, এখন আমি তোমাদেরকে পুরস্কৃত করব। আমরা যখন একটা ছেলে মেট্রিক পাস করে, আইএ পাস করে, পরীক্ষার মাধ্যমে তো এমএ পাস করে, বিএ পাস করে, ধাপে ধাপে সে সম্মান বাড়ে না? যত লেখাপড়া উঁচু যায়, উপরে ওঠে, পরীক্ষা দিয়ে প্রমোশন হয়, তত তার সম্মান বাড়ে। পরীক্ষা ছাড়া সম্মান ওঠে? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় বড় পরীক্ষা করলেন, আগুনে ফেলাইলেন, সন্তান বনবাস দিলেন, আবার জবাই করতে কইলেন, কোনোটাই তিনি ফেল নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব অনেকগুলা পরীক্ষা নিয়েছিলেন, তার আনুগত্যের ব্যাপারে, সে কতটুকু তার রবের আনুগত্য করে। সবগুলি পরীক্ষা তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি দুইজনাকেই তোমাকে, বাপ বেটা দুইজনাকেই আমি পুরস্কার দেব। আমি তোমাদেরকে নেতা বানাবো, ইমাম বানাবো। যখন এই কথা বললেন, ঠিক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রশ্ন করছিলেন আল্লাহকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আমার ছেলেকে যে পুরস্কৃত করবেন, তাইলে কি আমার বংশধর যারা আসবে সবাই কি পুরস্কৃত হবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাকে যে আপনি পুরস্কার দিবেন আর আমার সন্তানকে, আমার বংশে যারা আসবে সবাই কি এরকম পুরস্কৃত হবে? আল্লাহ পাক সাথে সাথে বলে দিলেন যে এই প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। তোমার বংশে যদি কোনো জালেম গ্রহণ করে, তাই সে জালেমকে আমি পুরস্কৃত করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ বলছেন তোমরা পরীক্ষায় পাশ করেছো, তোমাদের পুরস্কার দেব। তোমাদের বংশে যদি এরকম আরো পরীক্ষিত ভালো মানুষ হয়, তারা পুরস্কৃত হবে, কিন্তু কিছু তো জালেমও হবে যারা আমার আইন মানবে না, তাদেরকে আমি পুরস্কৃত করব, এমন প্রতিশ্রুতি দিতে পারব না। আমাদের সমাজে দেখা যায়, এখানে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে দেখা যায় যে একজন পীরের ছেলে পীর হয়, যোগ্যতা থাকুক আর না থাকুক, নেতার ছেলে নেতা, রাজার ছেলে রাজা, বা কারো পরিচয় দিয়ে কিয়ামতে নাজাত পাবে এমন কোনো সুযোগ নাই। এখানে বলা হয়েছে যে পরীক্ষা দিয়ে পাশ করবে তার প্রমোশন হবে। তাইলে এখানে কোনো নবী অগণিত প্রমাণ রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজম কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবেন, তিনি ছিলেন কাফের। এত পাওয়ারফুল একজন নবী হয়েও তার বাবাকে বাঁচাইতে পারবেন না। আল্লাহ পাক বলছেন আমি কাফেরদেরকে ক্ষমা করতে পারবো না। নবীর বাবা হইলেও কাজ হবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান যখন ঢেউয়ে ঢেউয়ে মরে যায় পোড়াবনে, তখন বলছিল আল্লাহ এটাও তো আমার সন্তান। এ কথা বলার পর আল্লাহ পাক সাথে সাথে ধমক দিলেন, তুমি কাকে সন্তান বলেছো? যে আমার নাফরমানি করে, তুমি নবী নাফরমানি করো, তোমাকে মানে না, আমাকে মানে না, সে সন্তান হয় কীভাবে? তুমি এই পরিচয় দিলে কীভাবে? আল্লাহ রাগ করলেন। পরে আবার নূহ আলাইহিস সালাম ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। সন্তানকে আল্লাহর গোলামিতে ত্রুটি করলে পরিচয় দিতে আল্লাহ রাগ করলেন।
এই জন্যে যোগ্যতা অনুসারে যার যেখানে চেহার পাওয়া উচিত সে ওইখানে বসবে, কোনো পরিচয় দিয়ে এরকম হবে না। আমাদের দেশে অনেক অযোগ্য বাবা মন্ত্রী বা আপনজন মন্ত্রী এমপি, তাদের ক্ষমতায় চাকরি হয়েছে কিন্তু ওই চেহারে বসার যোগ্যতা নাই, এরকম আছে না, হয়েছে না? এটা আসলে কোরআন হাদিসে বলে না, আল্লাহর ইনসাফে বলে না। একজন মানুষ যে প্রকৃত যোগ্যতা অর্জন করেছে সেই ওই চেহারে বসবে, সেটা গরিবের ছেলে হোক, রিক্সাওয়ালার ছেলে হোক, ধনীর ছেলে হোক, যোগ্যতা অনুসারে সে প্রমোশন হবে তার। তাই জন্য আমরা কারো ভরসায় কোনো নেতা, কোনো পীর, কোনো দলের নেতার পরিচয় দিয়ে কিয়ামতে নাজাত পাওয়া যাবে না। আমার নিজের আমল যদি ভালো হয়, আমি যদি আল্লাহর কাছে পাশ করতে পারি, আমার আমল দিয়ে আমরা নাজাত পাবো। কথা পরিষ্কার বুঝতে পারছি? এই ভরসায় কেউ না থাকি যে আমার দলের নেতা আমাকে নাজাত দিবে কিয়ামতে, আমার পীর আমাকে নাজাত দিবে, এমন কোনো আশা করা বোকামি ছাড়া। বাবা বড় আলেম, সেই হিসেবে আমি ছেলে হিসেবে নাজাত পাই না, বা ছেলে বড় আলেম, অনেকে বলে আমার ছেলে অনেক বড় হাফেজ আলেম, বাবে নামাজ পড়ে না, এমন এই বাবা কি নাজাত পাবে? কখনো নয়। যার আমল তার করে পরীক্ষা দিয়ে পাশ করে দুনিয়ার থেকে তারপরে মরা লাগবে, তারপরে সে নাজাত পাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বললেন তোমাদেরকে যে আমি পুরস্কৃত করব, আমি তামাম মুসলিম মিল্লাতের ইমাম বানাই দিলাম। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাই লিডার হচ্ছে তুমি জাতির পিতা। কে পিতা? জাতির পিতা। আপনারা বলেন কোরআনে জাতির পিতা বলা হয়েছে কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার বলেন কে কাকে বলা হয়েছে জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঘোষণা করেছেন। সেটা কি এমনি এমনি হয়েছে? আগুনের উপরে ঝুলাই ধরেছে, চরক গাছে ঝুলন্ত অবস্থায়, তখন ফেরেশতারা এসে বলছে ইব্রাহিম তোমার সাহায্য লাগবে, এক সেকেন্ড ছেড়ে দিলেই পড়ে পুড়ে শেষ হয়ে যাবে। সেই মুহূর্তে বলছে ফেরেশতা যে তোমার সাহায্য লাগবে কিনা। তিনি বলেছেন আমার রব তো অন্ধ না, আমি যার ইবাদত করি তিনি সব কিছু দেখেন, ডিস্টার্ব করো না, আমাকে পরীক্ষা দিতে দাও, আমার রব আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে তার ঈমান, যেখানে এক সেকেন্ডের মধ্যে ছেড়ে দিলে যে আগুনের পাওয়ার ছিল, উপর থেকে পাখি গেলে জ্বলসে পড়ে যাইত, এলাকার গাছপালা সব পুড়ে ছাই হয়ে গেল। এত পাওয়ারফুল আগুন, এত বড় আগুনের কুণ্ডালি সাজাইছিল, কিন্তু সেই আগুনে চূড়ান্ত অবস্থায় উনি এই কথা বললেন যে আল্লাহ সাহায্য করবেন। ফেরেশতার সাহায্য চাইলেন না। এই আল্লাহ পাক খুশি হয়ে তখন বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন আগুনকে যে আগুন আমার দোস্তের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। 40 দিন আগুনের মধ্যে রইলেন, ফুলবাগানের মতো আরামে ঘুমাই রইলেন, শুয়ে রইলেন, একটা স্পর্শের ক্ষতি হলো না। আগুন সৃষ্টি কার? আল্লাহ পাকের। হুকুম মানে কার? আল্লাহ পাকের। উনি এভাবে বড় বড় পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক খুশি হয়ে তাকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানিয়েছে। এমনি এমনি পিতা হওয়া যায়? আর আমাদের দেশে এই জাতির পিতা প্রতিষ্ঠিত করতে যায় এই ফ্যাসিস্ট সরকার হাজার হাজার কোটি টাকা, এই জনগণের টাকা লুটপাট করে নষ্ট করেছে। হাজার হাজার প্রত্যেক দেশের এলাকায়, গ্রামগঞ্জে সব জায়গায় মূর্তি বানাইছে, ভালো ভালো দামি দামি পাথর দিয়ে মোজাইক করে টাইস করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। এই মূর্তি বানান সাফ শিরক। এই দলের যারা সাপোর্ট করে মনে প্রাণে প্রত্যেকে ঈমান হারা। কার পিছে আপনারা পাগল হয়ে ঘুরছেন? দল তো হবে মোহাম্মদী দল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলে থাকতে হবে। হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। বই পুস্তক সমস্ত আরবি বইগুলোতেও জাতির পিতা শেখ মুজিবুর রহমান লেখা হয়েছে। এই যে আপনার মন্ত্রণালয় যে একটা যে আছে গণশিক্ষা মসজিদে যে নামটা হঠাৎ ভুলে গেছি আমি,
ওই বইগুলানে, আরবি বইগুলান, তাতেও লেখা হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, শেখ মুজিবুর রহমান। আমার ছেলের পরীক্ষা ক্লাস 3-তে প্রশ্ন আসছে তোমাদের জাতির পিতাকে। আমার ছেলে তো এগুলা বোঝে না, ছোট মানুষ, দেখলাম সেখানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তা সে যদি ছোটবেলায় এই পড়াশোনা করে আসে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মাথায় এটা ঢুকলে তাকে আর বোঝান যাবে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম? সে তো এখান থেকে ইমান হারা ছোটবেলা থেকে হয়ে উঠছে। এই হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে, আল্লাহ পাক বালা দিয়ে ধ্বংস করেছে। শুধু তাই নয়, এখন আবার আমাদের বর্তমান সরকার, যে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে ঘোষণা করা হয়েছে এক মঞ্চে দেখলাম যে আমাদের বর্তমানে আমরা এই সিদ্ধান্ত নিতে চাই বাংলাদেশের সমস্ত মানুষের জাতির পিতা শেখ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা আমরা সিদ্ধান্ত নিতে একমত কিনা সবাই হাত জায়গায় বলছে আমরা সবাই একমত। এরকম যদি হয়ে থাকে তাহলে এই যারা হাত জাগাইছে, সাপোর্ট করেছে কোরআনের বিরুদ্ধে, সব মানুষগুলো ইমান হারা হয়ে গেছে। আচ্ছা, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন, ইসলামের অনেক ভালো ভালো কাজ করেছেন, তাকে আমরা সবাই ভালোবাসি, তাই না? খালেদা জিয়া, তিনি আলেম ওলামা নিয়ে কাজ করেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, তাকে দেশের মানুষ প্রায় ভালোবাসে এবং তারা দেশের মুরব্বী। একজন প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ চেয়ারে, এর সেই আর সম্মান লাগবে কি? এর জাতির পিতা কইয়া কোরআনের বিরুদ্ধে উল্টোপাল্টা হয়ে মুসলমানের হৃদয়ে আঘাত দিয়ে লাভটা কি? ইমান হারাইয়ে লাভটা কি? এতে সম্মান বাড়ে না, আরও সম্মান কমে না? সব মানুষ সমালোচনা করে, কেউ দরকারটা কি এগুলো? সে তো এমনি ভালো মানুষ ছিলেন, যে রাষ্ট্র সরকার, তার এর চাইতে আর বড় সম্মান কি হতে পারে? একজন বলেছে, বর্তমান এক নেত্রী বলেছে, কথাগুলো বোঝার চেষ্টা করুন আপনারা, আমার মুসল্লি, সতর্ক করা দরকার, এগুলো ফরজ। এক নেত্রী বর্তমান বলেছে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, তিনি বলেছেন জাকাত ফেতরার চাইতে চাঁদাবাজির টাকা অনেক উত্তম, অনেক ভালো। শুনছেন না অনেকে? এটাকে ছিনিমিনি মনে করেন। ইসলামের 5টা রোকনের উপরে ইসলাম ধর্ম, এর উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার একটা রোকন হচ্ছে জাকাত। জাকাতের ফজিলত, জাকাত দিলে মানুষ, গরিব মানুষ স্বাবলম্বী হয়। ইসলামের বিধিবিধান কত সুন্দর। এবং যারা জাকাত দিবে তাদের সম্পদ, নবীজি বলেছেন, দীর্ঘস্থায়ী হবে। কেউ যদি কোনো সম্পদ দীর্ঘস্থায়ী করতে চায়, যে তার সম্পদ 100 বছর থাকবে, 500 বছর থাকবে, তার 10 পুরুষ এই সম্পদ যেন খাইতে পারে, তা নবীজি বলেছেন সে যেন হিসাব করে সুন্দর করে জাকাত দেয়। জাকাত দিলে কি হবে? সম্পদ পবিত্র হবে, সম্পদে কোনো দিন বালা মুসিবত আসবে না, সম্পদে বারাকা দিয়ে আল্লাহ পাক তার সম্পদ আরও বাড়িয়ে দেবে। তাহলে যারা জাকাত দিবে তারাও ধনী হবে, সম্পদ স্থায়ী হবে, গরিবগুলো ধনী হবে, দেশের অভাব অনটন দূর হবে, গরিবগুলো স্বাবলম্বী হবে। কি ঠিক না? জাকাতের বিধিবিধান কত সুন্দর আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। আর সাদায় উপকার কি? 10 লাখ টাকা চাইছে, না দিতে পারলে তাকে ছোরা মাইরে হত্যা করেছে, এরকম হাজার হাজার ঘটনা ঘটতেছে না? এবং গরিবগুলো মানুষ একটু ব্যবসা করে খাবে, তাদের কাছে চাঁদা নেওয়ার কারণে, জুলুম করার কারণে তারা ব্যবসা করতে পারছে। ব্যবসা বাণিজ্য বন্ধ, দেশের অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে, মানুষ পেরেশানিতে আছে, ব্যবসা করবে কিভাবে? এই হচ্ছে চাঁদার অবস্থায়। চাঁদা বলে জাকাতের চাইতে উত্তম। এই কথা বলার কারণে তিনি ঈমান হারা হয়ে গেছে। আবার এরা যদি প্রতিবাদ না করে, অন্তত মন থেকে একটা কমেন্ট করে, মুসলমান বা তার দলের লোক হয়ে যদি এটারে ভালো মনে করে, তাহলে তার ঈমান থাকবে, কারণ সে কোরআনের বিপক্ষে কথা বলেছে, তাই না? আমরা দল করবো, যে দল করি, কোনো অসুবিধা নাই। তবে আমাদের যে বড় সমস্যাটা, আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হয়েছে, বাংলাদেশ ডোবার মাত্র একমাত্র কারণ আমি খুঁজে বের করছি, সেটা হচ্ছে খালি তেল মালিশ করা। যে যত তেল মারতে পারে সেই ভালো, সে তত বড় নেতায়। তেল মারলে ক্ষতিটা কি শোনেন? হাসিনা একটা বক্তৃতায় কিছুদিন আগে প্রকাশ করেছে যে আমি যে মানুষকে গুম করছি, এত লুটপাট করেছি, 70 হাজার হাজার আলেম ওলামা মারছি, পিলখানায় দেশের সৈনিকগুলা মাইরে শেষ করছি, এতে আমারে সবাই সাকাতুন করছে, আমার পাশে যারা ছিল সবাই করছে, আপনি ভালো কাজ করেছেন।
মানুষ মেরে শেষ করছে, সেখানে সে সবাই তাকে থ্যাংক ইউ দিচ্ছে। খালি এভাবে যদি একটা মানুষ অন্যায় করে সবাই করে ঠিক করছেন, তা তো উনি যে অন্যায় করে এটা বুঝতে পারতেছে না। আমরা জনগণ যত বড় নেতা হোক, যদি অন্যায়ের বিরুদ্ধে আমরা সাথে সাথে অন্তত কমেন্ট করে সারা দেশের মানুষ বলি আমরা মুসলমান, যে যা করি কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এর প্রতিবাদ করলে এই মানুষগুলো, একটা মানুষকে খুন করা হয়েছে, সেখানে তাকে প্রমোশন দেওয়া হয়েছে। উনি বলেছেন যে আমি যে যত বেশি খুন করতে পারছে, বড় বড় নেতাদের, বিএনপির নেতাগুলো খুন করতে পারছে, জামাতের নেতা একেও প্রমোশন দিছে বেশি। এরা এই খুশিতে আরো খুন বাড়াই দিছে। তা বলছে যে এইগুলা যে অন্যায়, এগুলো আমি বুঝতেই পারি নাই, আমার নেতাকর্মীরা সবাই আমাকে ভাবাচ্ছে। এই তেল মারার কারণে ধ্বংস হয়ে গেছে আমাদের এই সমাজে, হাজার হাজার মানুষ মা হারা হয়েছে, বাবা হারা হয়েছে, সন্তান হারা হয়েছে। আলেম ওলামাও তেল মারে এখন, হাজার হাজার আলেম ওলামা এই 17 বছর ওলামা লীগ সাইজে লুটপাট করেছে কোটি কোটি টাকা। এরকম অনেক আলেম ছিল না? দেশ সাইডে পলাইছেও তো অনেক। সাংবাদিকরাও এরকম, যখন যে সরকার থাকে তাকে শুধু ওই বাহাবা দিয়ে বেড়ায়। প্রশাসনের লোক এরকম তেল মাইরে বেড়াচ্ছে। এরকম সবাই এগুলো করার কারণে আজকে এই দেশ ধ্বংস, জাতি ধ্বংস, ব্যবসা বাণিজ্য ধ্বংস, ব্যাংক ট্যাঙ্ক সব লুটপাট, সব শেষ। এই জন্য অন্যায়ের বিরোধিতা করা ফরজ। কি বলেন? অন্যায়ের বিরোধিতা করা কি ফরজ? আল্লাহ পাকের হুকুম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি হবে যখন সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। অসৎ কাজে শক্তভাবে বাধা দেওয়া প্রত্যেক মুমিনের ফরজ। আর আমরা নেতায় যদি কোরআনের বিরুদ্ধে কয় তাও খুশি, পীর সাহেব যদি কোরআন বিরোধী কয় তাও খুশি, মুরিদরা খুশি, কোনো অন্যায় তার দেখে না। এই যে আমাদের একটা অভ্যাস হয়েছে, আমরা কিসের মুসলমান? প্রত্যেক মুমিনের অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানো 1 নম্বর ফরজ। এরপরে একজনে বলছে আমাদের বড় নেতা শরিয়া আইন মানি না। এই একটা কথা যদি বলে শরিয়া আইন মানে আল্লাহর কোনো আইন মানে না, তা সে মুসলমান থাকে। আর একজনে বলছে আমি নবী মানি না। আমাদের যদি বড় নেতারা এই ধরনের কথা বলে, তারা নামদারি মুসলমান, তাহলে আমরা তো অনেকেই বুঝি নাই, তালে তাল মিলাই, তাহলে তাদের ঈমান নষ্ট হয় না? এ কি শুরু হয়েছে দেশে? একজন নেতা, বর্বীর নেতা, বড় রাজনীতিবিদ, তার মুখ থেকে এই ধরনের কথা বের হবে মুসলমান। আর এটা আমরা খুশি প্রতিবাদ করি না কেন? আমরা যে দলেরই হোক, সাথে সাথে আমরা অন্তত কমেন্ট করে প্রতিবাদ করবে, এবং পাশে যারা তাকে বলার মতো যোগ্যতা রাখে, মন্ত্রী, মিনিস্টার, এমপি, তাকে সরাসরি বলা উচিত, এটা ঠিক হয়নি। তাহলে মানুষটা ভুল বুঝতে পারবে। একমাত্র নবী ছাড়া, আল্লাহ ছাড়া, ভুল ছাড়া আর কেউ নাই। নবীদের ভুল হয় না, তারা গুনাহ করে নাই, আর আল্লাহ পাক তো সবের ঊর্ধ্বে। আর দুনিয়ার যত মানুষ আছে সবাই ভুল আছে। এটা আলেম হোক, সাধারণ মানুষ হোক, নেতা হোক, যত শিক্ষিত হোক, সবাই 10টা কথা বলে একটা ভুল হয়, তাই না? তাই জন্য ভুল হইলে সেটা শুধরাই নিতে হবে। আমরা শুধরাবার চেষ্টা করব, কিন্তু আমরা কেউ না, শুধু তাল দিয়ে যাচ্ছি সব ঠিক আছে। মনে করেন যে এই সমস্ত করে জান্নাতে যাবেন একজনও, যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন অন্যায় প্রতিবাদ করতে না পারবে, এটা শুধু হুজুরকে দায়িত্ব না, সমস্ত মুসলমানের এককালে সমানে ফরজ। ভারতের মুসলমানদের জন্য আমাদের খাস করে দোয়া করা উচিত, এই জালেমদের হাত থেকে মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে। আপনারা দেখছেন না, অনেক মানুষ মারছে, মারার পর রশি বাইন্ধে পায়, গাড়ির পিছনে ঝুলাইয়ে রাস্তায় রাস্তায় টানে। এখনো মানুষের কারবার হতে পারে, সে যে ধর্মের হোক, কিন্তু মানুষের আচরণ এভাবে কিভাবে হয়? যার মস্তিষ্ক ঠিক আছে। কি শুরু হয়েছে পৃথিবীতে বুঝি না কিছু। সে ধর্ম, যার ধর্ম সে পালন করবে, কাজ করবে, খাবে দাবে, ঘুমাবে। আল্লাহর সৃষ্টি আমরা সবাই, কিন্তু এভাবে মানুষ দেখতেছি, একটা মানুষ একেবারে জ্যান্ত মানুষটা পিটাই মারিয়ে ফেলায় 2-3 জন মিলে, পাশে কিছু মানুষ সেলফি করে, ভিডিও করে, অথচ এই মানুষটাকে যে বাঁচানো ফরজ এটা করে না। চাই চাই দেখে সবাই। এরা জান্নাতে যাইবে, এই মুসলমান জান্নাতে যাইবে। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে।
নবীজি মায়ের খেয়েছে, নবীজির মতো পৃথিবীর ভালো মানুষ আর কেউ হতে পারবে? যার সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার উত্তম চরিত্রের কথা আল্লাহ বলেছেন, আজিম চরিত্রের অধিকারীকে ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। সেই আল্লাহ পাক, সেই নবীজিও হকের কথা বলতে গিয়ে মায়ের খেয়েছেন। সে যদি খালি বলতো যে তসবিহ তাহলিল নামাজ কালাম মসজিদে দাও, আর কোনো কাম নাই, তাহলে তো এখন মার খাওয়া লাগতে না, লাগতে? হক কথা বলা ফরজ। নবীর উম্মত হতে হলে হক কথা বলতে হবে প্রত্যেক মুমিনের। একটা মানুষ একজনের সমালোচনা করছে, সেও তাল মিলেই যে সব ঠিক আছে, এটা বলে না যে অন্যের গীবত করার দরকারটা কি আপনার? অমুকের ব্যাপারে আপনি কিছু সঠিক জানেন না, ওই সমালোচনা করার দরকারটা কি, এটা কয় না, সেও তাল মিলে। তাই দুইজন মিলে সমানে গীবত করছে। নামাজ কালাম পড়ে যায়, দোকানে বসে এই গল্প করে গীবত শিকার করে আমল যা ছিল ভালো সব শেষ করছে। আর গীবত আসাদ দেবেন আর জেনা, এই গীবত তো জেনার চাইতেও খারাপ। আমাদের অভ্যাসটা চিন্তা করেন, আমাদের কি হয়েছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে ঈমানি চেতনা নিয়ে আমরা তার সন্তান, কলিজার টুকরা, শেষ বয়সে একটা সন্তান, তাও জবাই করতে আল্লাহর জন্য রাজি হয়েছে। আর আমরা আল্লাহর হুকুম পালনের জন্য একটু কোরবানি করতে পারবো না? সবাই যার সামর্থ্য আছে কোরবানি করতে, বিরাট ধনী হওয়া লাগে না, কোরবানি করার মতো টাকা যদি থাকে, বিশেষ কোনো ঋণ না থাকে, তাহলে কোরবানি করা যায়। মাসালা নিয়ে আগামী সপ্তাহে আমি আলোচনা করব, কোরবানি কিছু ফজিলাত নিয়েও। আল্লাহ পাক আমাদের এই সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর আপনারা কেউ জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা মনে প্রাণে বিশ্বাস রাখবেন। অন্য কোনো জাতির পিতা যদি মনে স্থান দেন, ঈমান থাকবে না। পরিষ্কার এটা মনে রাখেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমার তৌফিক বিল্লাহ।